এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি জয়শ্রী। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে এইটা হচ্ছে আমার বোন, মামার মেয়ে, আর একে তো তোমরা সবাই চেনো, এটা আমার মাম্মা। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এই দেখো, আজকে মাম্মা মামার হাতে খাচ্ছে না, ওর মিমির হাতেই খাবে। তো ওই খাইয়ে দিচ্ছিল আজকে ওকে। তো আজকের দিনটা খুবই আমাদের কাছে ভালো দিন। তো আজকে আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো সবার কাছে এটা আনন্দর আর সবথেকে গর্বের দিন। তো এই যে, আর এই যে আমার মাম্মামকে আমি আজকে রাম সাজাবো। তো ছোট্ট রাম, তার জন্য এই দেখো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে তো কিছুতেই সাজাতে দেবে না। তো এই দেখো চুলটা আগে বেঁধে দিচ্ছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো ও চুল বাঁধতে দেয়ই না যখন হচ্ছে ঘুমায় না। আর এই দেখো তার জন্য আমি চুল টুল আগে ওকে বেঁধিয়ে তো হাফ রেডি ওকে করে দিচ্ছি। আর বাদ বাকিটা ঘুম থেকে উঠলেই করাবো। তো আজকে কপালটা ভালো, ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তো দুপুরে রাগ দিয়ে ঘুমিয়ে পড়েছে, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, বিকাল আর পার হয়ে যাবে না। তো তারপর ওকে আমি ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম। তো তারপর ওকে আমি আগে টিপটা পরিয়ে দেবো, কারণ টিপটা তো পরে পরানো যাবেই না বাচ্চাদেরকে, মানে সুন্দরভাবে টিপ তো কোনোদিনও মানে যখন ঘুমায় না তখন তো পরানোই যায় না। তো এই যে তার জন্য আমি টিপটাকে ভালো মতো ওকে পরিয়ে দিচ্ছি। তো দেখো টিপটা কেমন পড়াতে পেরেছি। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও, যারা যারা এখনও করোনি। আর যারা যারা ভিডিও দেখছো তাদেরকে সবাইকে বলছি যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে এই দেখো আমার ছোট্ট রামকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমার পুচকু রামকে। তো ও তো মেয়ে, তাও সবারই তো শখ করে ছোটোবেলায় অনেক কিছু সাজানো। তো আমারও এটা ইচ্ছে ছিল, তার জন্য ওকে রাম সাজিয়েছি আমি। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও যে আমার মাম্মামকে কত কিউট আর কত ছোট্ট রাম লাগছে। তো তারপরে এই দেখো তীরধনুকটা এত সুন্দর করে আমি বানিয়েছিলাম। তো তীরধনুকের তো আর কিচ্ছু রাখেনি। তো বাচ্চাদের হাতে জিনিস পড়লে তো বাচ্চারা এরকমই করবে, সব নষ্ট করে দেবে। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে, তো রাম মন্দিরের যে ফটোগুলো দিয়ে গেছিলো, তো তার সামনেই প্রদীপ দেখাবো বলে আজকে এরকমভাবে সেজেছি। তো আমি তো একা সাজিনি, এরকম আমার বোনও সেজেছে। তো দুজনে একই রকমভাবে সেজেছি। তো তারপরে এই দেখো আমাদের তো সাজ টাজ কমপ্লিট। তো এবার যার জন্য সাজলাম, যেই ঠাকুরের জন্য, তো সেটা তোমাদের দেখাই। এই যে, তো এই যে মন্দির আমরা এরকম করে সাজিয়েছি। আমাদের বাইরে যেই জায়গাটা আমরা সব রকম পুজো টুজো করি, তো সেখানটায় এই যে রাম ঠাকুরের, রাম মন্দিরের যে ফটোটা, তো সেটাও এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঠাকুরের সামনে কিছু প্রার্থনা রাম মন্দিরের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের।